খুন করেছে শেখ হাসিনা, লক্ষ লক্ষ বিপ্লবীদেরকে আহত করেছে, আজীবন পঙ্গুত্ব তারা রয়েছে। আবারও এই শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। তিনি নাকি ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দিবেন। সেই জায়গা থেকে বলতে চাই, এই বাংলাদেশের বিপ্লবীদের ফয়সালা, শহীদ পরিবারের শহীদদের বন্ধুদের ফয়সালা এবং আহতদের ফয়সালা, এই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকতে দেওয়া হবে না। আর সরকারের উদ্দেশ্যে বলতে চাই, মেসেজ ক্লিয়ার, অতি দ্রুত আওয়ামী লীগের রাজনীতিকে আপনারা নিষিদ্ধ করুন। যদি নিষিদ্ধ না করেন, এই জনস্রোত হয়তোবা এই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরদের দিকে রওনা হয়ে যেতে পারে। সুতরাং অতি দ্রুত আপনাদের জনগণের মেসেজকে বুঝতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। 6 মাস পরে আপনারা কেন এখন ভাঙচুর করতেছেন? অনেক সময় হয়ে গেল না, কি মনে হয়? দেখুন, এই 6 মাসের ভিতরেও আমরা যে প্রত্যাশা করেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, হত্যাকারী গণহত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হবে, শাস্তির আওতায় আনা হবে, আমরা সেই প্রত্যাশামূলক যে কঠোর অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পারি নাই। তাই ছাত্র জনতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিপ্লবীরা এখনো সবাই মরে যায় নাই। সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের কার্যক্রম বন্ধ করার জন্য এই যে জনগণের জনস্রোত, এটি কিন্তু সেই বার্তা দিচ্ছে। আচ্ছা, আজকের এই বিষয়ের উপরে কিন্তু আওয়ামী লীগের পেজে একটি তারা প্রতিবাদ কর্মসূচি দিয়েছে, যা প্রত্যেকটি জেলা উপজেলাতে বিক্ষোভ মিছিল করার জন্য। সেই হিসাবে আপনার ওদের নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো আপনাদের বক্তব্য আছে কিনা? বাংলাদেশের বিপ্লবীদের ছাত্র জনতার বার্তা স্পষ্ট, বাংলাদেশে কোনো রকমের শর্তে, কোনো রকমের সুযোগে আওয়ামী লীগের ফেরার কোনো ধরনের সুযোগ নাই। আমরা দেখছি যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে অমুক শর্তে তমুক শর্তে আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া হবে, ফিরে আসতে পারবে। এই ধরনের কোনো সুযোগ নাই। বার্তা স্পষ্ট, সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের যত কার্যালয় আছে, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের যত কার্যালয় আছে, তাদের এইরকমভাবে তারা অন্যায়ভাবে দখল করে যেই সমস্ত ঘরবাড়ি করেছে, সকল কিছু এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং আঞ্চলিকভাবে নেতৃত্ব দিয়েছেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংগ্রহাগার আপনারা করবেন। আওয়ামী লীগের ঠিকানা, দোসরদের ঠিকানা কোনোভাবেই এই বাংলার মাটিতে হবে না। অনেকেই বলছেন যে এটা মব জাস্টিস। আমি বলতে চাই, দেখেন, এই মব জাস্টিস করেই বিপ্লব হয়েছে। আমরা এই ধানমন্ডি 32 থেকেই বলতে চাই, আমরা এই মব, এই আন্দোলন, এই বিপ্লবীদের প্রতিবাদকে আমরা সঠিক পথে পরিচালিত করছি। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এই ধানমন্ডি থেকেই উঠছে। আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে আমরা এই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা, ডিপ স্টেটের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা এই আওয়ামী লীগের দোসর, যাদের জন্য আওয়ামী লীগ এখন আবার সাহস পাচ্ছে, লিফলেট বিতরণ করছে, কর্মসূচি করতেছে, আমরা কিন্তু এই ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সেই কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবো যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। ঠিক।